গোটা ঢাকা চাপা পড়ে যাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। রাজ্যের রাজনৈতিক মাটি যেন হঠাৎ করেই কেঁপে উঠেছে। ঐতিহাসিক এক পালাবদলের পর যখন সবাই ধরে নিয়েছে যে পুরনো অধ্যায় শেষ, ঠিক তখনই সামনে ভেসে উঠল এক নতুন সরকারের অস্পষ্ট রূপরেখা। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারের নাম ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত উত্তেজনা, এক ধরনের অস্বস্তিকর প্রতীক্ষা তৈরি হয়েছে। কেউ কেউ ফিসফিস করে বলছে এই পরিবর্তন কি সত্যি নতুন দিনের সূচনা, নাকি এক গভীর অন্ধকারের প্রথম পদক্ষেপ। বিজেপি এবার প্রথমবারের মতো ক্ষমতার মসনদে বসতে চলেছে। বিধানসভা নির্বাচনে 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দলটি এখন সরকার গঠনের দোরগোড়ায়। কিন্তু এই জয়ের আনন্দের মাঝে যেন একটা অশনি সংকেত লুকিয়ে রয়েছে, যা ধীরে ধীরে ছাপিয়ে পড়ছে রাজ্যের প্রতিটি কোণে। সম্ভাব্য মন্ত্রিসভায় যে রূপরেখা এসেছে তা দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে, এই সরকার কার হাতে কিভাবে চলবে। প্রশাসনিক শক্তি, সাংগঠনিক দক্ষতা, আঞ্চলিক ভারসাম্য আর প্রতিটি রাজনৈতিক বার্তা, এই 4টি বিষয়কে কেন্দ্র করে বিজেপির নেতৃত্ব যেন একটা সুনির্দিষ্ট ছক কষেছে। আর সেই ছকের সবচেয়ে বড় অংশটি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। তিনি নিজের কাছে রেখে দিয়েছেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি সংস্কার এবং প্রশাসনিক সংরক্ষণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা, প্রশাসনিক নিয়ন্ত্রণ আর সরকারি কাঠামোর পুনর্গঠন নিয়ে একটা কঠোর দৃঢ় বার্তা রয়েছে। কিন্তু এই কেন্দ্রীভূত ক্ষমতা কি রাজ্যকে আরো শক্তিশালী করবে, নাকি একটা নতুন ধরনের উত্তেজনা তৈরি করবে? সেই প্রশ্নটা এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে, যেন একটা ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, আর কেউ জানে না পরবর্তী মুহূর্তে ঠিক কি হতে চলেছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্য রাজ্যের সীমান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তিনি বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্ত সিল করে দেওয়া হবে। এই কথাগুলো শোনার পর থেকে দুই বাংলার রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে নতুন বিজেপি সরকার সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ চোরাচালান এবং অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারে। এটা শুধু একটা সরকার গঠনের তালিকা নয়, বরং পশ্চিমবঙ্গের জন্য বিজেপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক রোডম্যাপও ইঙ্গিত বহন করছে। শপথ গ্রহণের পর এই নতুন বাংলা মডেল কতটা কার্যকর হবে আর তার প্রভাব দুই বাংলার রাজনীতিতে কতটা পড়বে, সেটা দেখার জন্য এখন সবাই অপেক্ষায় আছে। যেন একটা মোটা পর্দার আড়ালে নতুন নাটকের প্রথম অঙ্ক শুরু হতে চলেছে। কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনের উত্তেজনার মাঝে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল, যা পুরো ছবিটাকে একেবারেই বদলে দিল। হাওড়ার ডোমজুড়ে অবস্থিত আজাদ হিন্দ ফৌজ কলেজের সামনে, যেখানে প্রতিদিন শিক্ষার্থীরা স্বপ্ন নিয়ে আসে, সেখানে গেটের কাছে দাঁড়িয়ে একজন স্পষ্ট করে বললেন, এখানে বোরকা পরে আসা যাবে না, বোরকা পরলে গেটের বাইরে থাকতে হবে। এই কথাগুলো কোনো উগ্রপন্থী গোপন আস্তানা থেকে আসেনি, কোনো সন্ত্রাসবাদী ছায়া থেকেও নয়। এটা ছিল প্রকাশ্য স্পর্ধিত এক হুমকি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে দাঁড়িয়ে এই ঘটনা যেন একটা অশনি সংকেত, যা ধীরে ধীরে রাজ্যের বুকে ছড়িয়ে পড়ছে। অভিযোগ উঠেছে, যারা এই হুমকি দিয়েছেন তারা সাধারণ ছাত্র বা বহিরাগত নয়। তাদের আঙুল সরাসরি ইঙ্গিত করছে সদ্য নির্বাচনে জয়ী হওয়া এবং ক্ষমতায় আসতে চলা হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দল বিজেপির উগ্রপন্থী কর্মীদের দিকেই। নির্বাচনের পর থেকে যেন একটা অদৃশ্য বাঁধ ভেঙে গেছে। বিজেপির কট্টরপন্থী কর্মী এবং লাঠিয়াল বাহিনী যেন উত্তপ্ত হয়ে উঠেছে। তাদের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। নির্বাচনের মাঠে যে মেরুকরণের বীজ বপন করা হয়েছিল, সেটা একটা বিষাক্ত বৃক্ষে পরিণত হয়ে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। খুঁজে খুঁজে তালিকা ধরে মুসলিমদের বাড়ি, ঘরে, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালাচ্ছে। নাটকীয় তাণ্ডব এবং ভাঙচুরের খবরও আসছে। বিজয় উৎসবের নামে এমন ঘটনা ঘটেছে যে ইতিমধ্যে একজন মুসলিমের প্রাণহানির অভিযোগ উঠেছে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ তারা ভালো করে জানেন যে এখন ক্ষমতার চাবিকাঠি কাঁধে হাতে। তারা এতদিন ধরে ধর্মনিরপেক্ষতার ছায়ায় শান্তিতে বাস করছিলেন। আজ তারা নিজেদের ভিটে মাটিতে দ্বিতীয় শ্রেণীর
নাগরিক হয়ে গেছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মসজিদে আজান দেওয়ার যেন এক ধরনের অঘোষিত অপরাধ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কান পাততেই শোনা যাচ্ছে এই আগ্রাসনের পদধ্বনি। এক বিজেপির নেতার ভাইরাল ফেসবুক পোস্টে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গাবাজদের উস্কে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের ছবি, যেখানে সেকুলারিজমের বুলি আওড়ানো হয়, কিন্তু বিজয় উদযাপন হচ্ছে একটি সম্প্রদায়ের রক্ত আর কান্নার উপর দাঁড়িয়ে। এই পুরো অরাজকতার পেছনে সবচেয়ে বড় ইন্ধন হিসেবে উঠে আসছে যার নাম, তিনি হচ্ছেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম। তিনি নির্বাচনের মাঠে বারবার বলছেন যে তিনি মুসলিম ভোট পাননি, তারা একচেটিয়া ভাবে তৃণমূলকে সমর্থন করেছে। এই মন্তব্যগুলো যেন তার সমর্থকদের সবচেয়ে সবুজ সংকেত। যারা ভোট দেয়নি তাদের দেখে নেওয়ার সময় এসেছে, এমন একটা বার্তা যা চরম হিন্দুত্ববাদী মেরুকরণের তাস খেলে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছে। এবার এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করুন, যদি একই ঘটনা প্রতিবেশী বাংলাদেশে ঘটতো। ধরুন কোনো কলেজের গেটে দাঁড়িয়ে একজন হিন্দু মেয়েকে বলা হচ্ছে শাখা সিঁদুর পরে আসা যাবে না, অথবা কোনো মন্দিরে উলুধ্বনিতে বাধা দিচ্ছে মুসলিমরা, অথবা কোনো ইসলামী দলের এমপি বলছেন হিন্দু ভোট দেয়নি তাই তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই, তাহলে কি হতো? পুরো বিশ্বে হইচই পড়ে যেত। মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিত, ভারতীয় মিডিয়ারা যুদ্ধ বাজিয়ে দিত, হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়, গণহত্যা চলছে বলে আকাশ বাতাস কাঁপিয়ে তুলত, বাংলাদেশকে বয়কটের ডাক দিত। কিন্তু এখন যখন ভারতের বুকে পশ্চিমবঙ্গের মুসলিম নারীদের বোরখা পরতে বাধা দেওয়া হচ্ছে, ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, আজান বন্ধের হুমকি দেওয়া হচ্ছে, তখন সেই গলাবাজ মিডিয়াগুলো নীরব। তাদের স্টুডিওতে আর কোনো উত্তেজনা নেই, মানবাধিকারের কোনো কান্না নেই, অথচ তারা দিন রাত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে চিল্লায়। বাস্তবে পাশাপাশি দাঁড় করালে দেখা যায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক বেশি অটুট। বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু রাষ্ট্র কখনো উস্কে দেয় না। উৎসবের সময় হিন্দু মুসলিম একসঙ্গে দাঁড়ায়, অন্যদিকে ভারতের রাষ্ট্রযন্ত্র এবং ক্ষমতাসীন দলের অধীনে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বেশি কোণঠাসা। নাগরিকত্ব প্রমাণের নামে যে হয়রানি, গরুর মাংসের গুজবে পিটিয়ে মারা, আর এখনো ভোট না দেওয়ার অপরাধে ভিটে মাটি থেকে উচ্ছেদের ব্লুপ্রিন্ট। পশ্চিমবঙ্গ একসময় সারা ভারতের কাছে ধর্মনিরপেক্ষতার রোল মডেল ছিল। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজিরা এই বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি খুব একটা জায়গা পেত না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজায় ঈদ উদযাপন করত, কিন্তু বিজেপির এই উত্থান হাজার বছরের সাম্প্রতির কফিনে যেন শেষ পেরেক ঢুকে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন আসামের মতো পশ্চিমবঙ্গ এখন মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। এনআরসি ডিটেনশন ক্যাম্পের নাটক শুরু হতে চলেছে। আজ বোরকায় বাঁধা, কাল দাড়িতে বাঁধা, পরশু নাগরিকত্বের কাগজ দেখাতে দাবি। শুভেন্দু অধিকারীর এই গেরুয়া ঝড়ে বাংলার মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে। যে বাংলা একদিন ভারতের পথ দেখাতো, সে আজ অন্ধকার সুরঙ্গে ঢুকেছে, যার শেষে শুধু বিভাজন, রক্তপাত আর সাম্প্রতিক অশনি সংকেত। ইতিহাস একদিন এই দ্বিচারিতা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দিল্লির মসনদের কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু এই ক্ষতবিক্ষত সমাজ কি আবার আগের রূপ নিয়ে ফিরতে পারবে? দর্শক, আপনি এই চিত্রটাকে কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টের ঘরে আপনার মন্তব্য জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।